অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চাপে, কারণ তার বিরুদ্ধে ফের অভিযোগ। তিনি এই মুহূর্তে অভিযোগের পাহাড়ে রয়েছেন বলা যেতেই পারে। তার গাড়িতে নিরাপত্তা রক্ষীরা যেভাবে ঝুলিয়ে ঝুলিয়ে যান, তাতে তাদের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তার পাশাপাশি সাধারণ মানুষের সমস্যা হতে পারে, তাদের বিপদ হতে পারে। সেই আশঙ্কা থেকেই রাজীব সরকার নামে এক ব্যক্তি মোটর ভেহিকল অ্যাক্টে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। যে অভিষেক ব্যানার্জি এইভাবে একটা গাড়িতে, কালো গাড়িতে যাচ্ছেন, তার ফুটবোর্ডে যেখানে কারোর দাঁড়ানোর কথা না, সেখানে দুদিকে মিডিয়ার ক্যামেরার হাত থেকে বাঁচার জন্য উনি নিরাপত্তা রক্ষীর নাম করে কয়েকজনকে দাঁড় করিয়ে রেখেছেন। দেখুন, মোটর ভেহিকলস আইন বা সংবিধান বা বিএনএস বলুন, নতুন বিএনএস আইন অনুসারে মামলাকারী অভিষেকের বিরুদ্ধে মোটর যান আইন 1988-র 123 ও 184 ধারায় অভিযোগ দায়ের করেছেন রাজীব সরকার। তার অভিযোগ, মোটর ভেহিকলস অ্যাক্ট 1988 অনুযায়ী ট্রাফিক আইন লঙ্ঘন করা হয়েছে। নিরাপত্তার অজুহাতে এক্ষেত্রে আইনি ছাড় নেওয়া হয়েছে। তবে ভিআইপি নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল অনুযায়ী নিরাপত্তারক্ষীদের গাড়ির বাইরে ওইভাবে ঝুলে যাতায়াত করার অনুমতি নেই বলেও দাবি মামলাকারীর। তো উনি একসময় পশ্চিমবঙ্গের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তো আমার মনে হয় ওনার একটা সাইকোলজিক্যাল কোথাও প্রবলেম আছে। এটা আমার মনে হয়েছে, ব্যক্তিগত ধারণা আমার, যে ওনার নিজেকে না একটু বড় করে দেখানোর একটা ব্যাপার, লোক সমাজের সামনে উনি একটা বিশাল বড় কেটা, উনি একজন ডন, একটা হাই লেভেল ডন। উনি দাউদ ইব্রাহিমের থেকে উনি অনেক উঁচু লেভেলের মানুষ। এর আগে মোটর ভেহিকলস অ্যাক্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ দায়ের করেছিলেন রাজীব সরকার। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে ডিজে মন্তব্যে যে মামলায় সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে, সেই অভিযোগও দায়ের করেছিলেন রাজীব সরকারই। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।